সবাইকে শুভ সকাল যতন হামবাইতে খুলুমু আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রপোজ উইমেন্স এন্টারপ্রেনিয়রশিপ যে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথম আমি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট বিশেষ করে আমাদের সমাজ সেবক বলতে পারি মলয় দাদাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আর এর সাথে সাথে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এখানে আমি এক এক করে নাম বলবো না, সবাইকে রিসোর্স পার্সন আজকের প্রোগ্রামের উপস্থিতি এবং এখানে যারা উপস্থিতি আজকে প্রোগ্রামের অংশগ্রহণ করছে আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এর সাথে সাথে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য অ্যাডভান্স ভগবানের কাছে আমি প্রার্থনা করব এই মেডিকেল কলেজ যে প্রেসিডেন্ট ওনার ভিশনটাকে আমাদের কাছে তুলে ধরেছে এই ভিশন যেন সাকসেসফুল হয়। সবাই এক এক করে রিসোর্সেস পার্সনগুলো বলছে যে সবাই আজকে এই প্রোগ্রামের শুনতে এসেছি, জানতে এসেছি, শিখতে এসেছি। তো আমিও ঠিক তদ্রূপ আমিও জানার জন্য এবং শোনার জন্য এর সাথে সাথে কিছু বলার জন্য এসেছি। তো আমাকে আজকে এই প্রোগ্রামের বলার সুযোগ দেওয়ার জন্য এই শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে আমি এই কথা বলবো, আজকে এই শান্তিনিকেতনের উইমেন্স এন্টারপ্রেনিয়রশিপ যে প্রোগ্রাম হচ্ছে সেটা মূল বিষয়বস্তু হচ্ছে উইমেন্সদেরকে কীভাবে আমরা বিজনেস ক্ষেত্রে তাদেরকে উপযোগী করে তোলা যায়, সেটাই হচ্ছে মূল বিষয়। তো সেই বিষয়বস্তুটাকে আমরা বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে উইমেন্স সোসাইটি কত ইম্পর্টেন্ট। তো আমাদের পরিবার থেকে আমরা মনে করি এটা সবার জানা আছে, পরিবার একটা চলে প্রথম কিচেন থেকে, রান্নাঘর থেকে পরিবার স্টার্ট হয়। যে পরিবারের রান্নাঘর সুন্দর এবং স্বাচ্ছন্দ্য এবং অ্যাভেলেবেল থাকে সেই পরিবারের সুখ শান্তি অ্যাভেলেবেল থাকে। তো এই রান্নাঘরটা চালাই কে? রান্নাঘরের মেন ইঞ্জিনিয়ার কোন? উইমেন্স। তো উইমেন্সরা রান্নাঘর যে ম্যানেজমেন্ট করতে পারে পরিবারকে, উনি যদি বিজনেস চালায় তো দেশকেও আরও অনেক অগ্রগতিতে নিয়ে পৌঁছতে পারে। সেজন্য আজকাল মোদি, আমি এখানে রাজনৈতিক বক্তব্য বলতে যাচ্ছি না, কিন্তু যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আজকাল যে উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য রিজার্ভেশন সেট আপ করেছি সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের ভারতীয় যে নারী সমাজের অবস্থা, ত্রিপুরা নারী সমাজের অবস্থা, সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট অনেক কিছু দরকার এখন বাকি রয়ে গেছে। তো আমাদের এই নর্থ ইস্ট ছোট্ট একটা ত্রিপুরা, এর পাশাপাশি আমাদের মিজোরাম, মণিপুর আছে। সেই দিক থেকে যদি লক্ষ্য করে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এন্টারপ্রেনিয়রশিপ মধ্যে আমরা অনেক ডিফারেন্স লক্ষ্য করা যায়। আমরা মিজোরাম গিয়ে দেখো, মেঘালয় গিয়ে দেখো, মণিপুর গিয়ে দেখো, সেখানে উইমেন্সের এক মার্কেটই আলাদা আছে। কেন? উইমেন এন্টারপ্রেনিয়রশিপে আরও আগে নিয়ে যাওয়ার জন্য। তো যেখানে মহিলাদের সুবিধা থাকবে, রিজার্ভেশন সুবিধা থাকবে, ফেসিলিটিস সুবিধা থাকবে, তাদের আইডিয়াস, ইনোভেটিভ আইডিয়াস, ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, হেলথ ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যখন তাদেরকে দেওয়া হবে তখনই একটা সোসাইটি, একটা সুস্থ সামাজিক গঠন করতে পারি। তো সেজন্য আমাদেরকে এখন আমরা দেখতে পারি বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলে আমাদের রিসার্চ নাই, সেটা তৈরি হচ্ছে, তাদের এন্টারপ্রেনিয়রশিপ হচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে না, ডেভেলপমেন্ট করতে হবে। তো ঠিক সেইভাবে আমাদের উইমেন্স থেকে এন্টারপ্রেনিয়রশিপে যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে আমাদের সোসাইটি এবং দেশ আগে বাড়বে। তো আজকের যে উদ্দেশ্য, মূল যে লক্ষ্য, উইমেন্স एंटरप्रेन्योरशिप যে লক্ষ্য, সেটা बहुत मैं ये बात करूंगी, ये वुमेन्स एंटरप्रेन्योरशिप जो सब्जेक्ट है ये बहुत बढ़िया सब्जेक्ट है, लेकिन वो दिखाई नहीं देता, लेकिन सोसाइटी में वही रूट कॉज है, यहाँ से सोसाइटी का डेवलपमेंट स्टार्ट होती है। तो इसलिए आज के एखाने हमारे वुमेन्स एंटरप्रेन्योरशिप যে প্রোগ্রামস করা হচ্ছে আমি আশা করব আগামী দিনের আরেকটা বিষয় দিক থেকে আমি লক্ষ্য করলাম এই মেডিকেল কলেজটা স্টার্ট হয়নি, এখনো স্টার্ট হতে যাচ্ছে। তার আগেও একটা প্রোগ্রাম, মানে এই রকম প্রোগ্রাম যে টাই আপ করে শুরু হতে যাচ্ছে, তার মানে হচ্ছে
এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে উদ্দেশ্য, তার যে ভিজন, এখানে অনেক কিছু সমাজের সাথে লিঙ্ক আছে। আর যেটা প্রেসিডেন্ট উনি বলছেন যে স্কিল আনস্কিল ট্রেনিং করার পরে এখানে মেডিকেল কলেজের বিভিন্ন ফার্মেসি হোক অথবা যে কোনো ডিপার্টমেন্টে হোক, হসপিটাল হোক, যেটা ডিসিশন নেওয়া হচ্ছে সেইগুলো সরকারের সাথে কোঅপারেট করে আমরা সাকসেসফুল করার জন্য আমরা সবাই সহযোগিতা থাকব। আর এর সাথে সাথে মেডিকেল কলেজ আমাদের এমনিতেই আমাদের কম সংখ্যক। ত্রিপুরা যে জনসংখ্যা হিসাবে, ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, কিন্তু জনসংখ্যা হিসাবে আমাদের অনেক কিছু আরও কিছু দরকার, মেডিকেল আরও কিছু দরকার। তো এই মেডিকেল কলেজ হতে যাচ্ছে আমাদের খুব ভাগ্যবান। তো আমরা ত্রিপুরাবাসী হয়ে দেশের বিভিন্ন উন্নতি দেশের বা উন্নতি রাজ্যের সাথে আমরাও নিজেকে পা রেখে চলতে হবে। সেই দিক থেকে এটাও একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আর আমি কিছু বলবো না, আমি শুধু উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য আর কিছু বলবো। আজকে আমরা ঘরে বন্দি উইমেন্স, এই যুগ নেই, এই সমাজ নেই। আমাদের মেয়েরাও নিজের অধিকার এবং নিজের দায়িত্বটাকে পালন করার জন্য অনেক এগিয়ে আছে। সেজন্য আজকে এখানে ম্যাক্সিমাম 99% আমাদের মহিলাদের আমি আমার আন্তরিক থেকে আমার শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আপনাদের কাছে রেখে যাব যে মহিলা একজন যে রান্নাঘর ভালো চালাতে পারি, ও পরিবার এবং দেশকে এবং জাতিকে চালাতে পারি। সেজন্য এখান থেকে আমরা নিজেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে, যেখানে মহিলা এবং পুরুষ পরিবার হোক, সমাজে হোক, দেশে হোক, অর্ধেক কি বেশি, কোনো বিধানসভাতে মহিলা বুতার বেশি। আপনারা সবাই জানেন কোনো পাড়াতে মহিলা বুতার বেশি, কিন্তু মহিলা সামনে এগিয়ে আসছে না। এগিয়ে আসতে হবে। রিজার্ভেশন কেন 30 থাকবে বলুন তো? আজকে তো 30 হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু 30 কেন থাকবে? যখন মহিলারা আগে এগিয়ে যাবে, রিজার্ভেশন ব্রেক করে আগে নিয়ে যাবে। যেখানে মহিলা 50% অ্যাবাভ, তো রিজার্ভেশনে 50% ওপেন হয়ে যাবে। কিন্তু কখন হবে? যখন আমরা মহিলা সশক্তিকরণ হবে। সেজন্য উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য সরকার যতগুলা স্কিম, যতগুলা সিস্টেম পলিসি করা হচ্ছে, সেটাকে আমরা প্রত্যেকটা আপনা অর্গানাইজেশন তরফ থেকে, ইনস্টিটিউশন তরফ থেকে সেটাকে আরও অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব বেঁধে যায়। তো আজকে এটা এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে শুধু এই হলের ভিতরে নয়, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে, আমাদের উইমেন্স এম্পাওয়ারমেন্ট শান্তিনিকেতনের মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেটা আগামী দিনের অনেক ফলপ্রসূ আমরা দেখতে পারবো। তো আমি আর বেশি কথা বলবো না। আমি আমার দোয়া এই শান্তিনিকেতন যে উদ্দেশ্যে গঠন করা হচ্ছে, এই উদ্দেশ্যে সফল হোক এবং উইমেন্স এন্টারপ্রেনারশিপ এই ত্রিপুরাতে দরকার। এবং আমাদের মহিলাদের চিন্তা বিকাশ, যেটা চিন্তন বিকাশ, আইডিয়াস ডেভেলপমেন্ট, সেটা বহুত প্রয়োজন। তো যখন উইমেন্স মেন্টালি ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, হেলথ ডেভেলপমেন্ট যখনই হবে, আইডিয়াস ডেভেলপমেন্ট তখনই হবে, তখনই এন্টারপ্রেনারশিপ ডেভেলপ এবং সাকসেস হবে, তখনই সমাজ একটা সুস্থ সমাজ, নারী সুরক্ষিত, নারী এম্পাওয়ারমেন্ট সব কিছু আমরা দেখতে পারবো। তো সেটাই আশা করে আমার ছোট্ট একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম। এইটুকু বলে আজকে আমার এই ছোট্ট স্পিচ দিয়ে এখানে বিরাম নিলাম। সবাইকে নমস্কার।